কই আমার কোনো নেতা আমার খবর লইল না খবর নেই। সাইকেল কিনা আপনার বাসায় গরু একবেলা পাক করছেন কিনা হ্যাঁ সত্য। আমার গল্প শুনে আপনার অবাক হইবেন এখান থেকে কাকলি বাস স্ট্যান্ড 1 টাকা ভাড়া গুলশান কেউ যদি অনেক কিছু করে থাকে তাহলে তার জীবনে ভুল করে ধরেন আমি রিক্সা চালাইয়া লেখাপড়া শিখেছি পড়ালেখা করাইছি টেক্সি চালাইছি এখন চেনে না এখন স্টেপলার হয়ে গেছে অনেক কোটি হয়ে গেছে গা কোটি মেয়ে বিয়া করছে কথাটা বুঝছেন তাই না এখন এই যে কুরবানির একটা ইতিহাসে জিজ্ঞেসে যত ছেলে মেয়ে বউ পরিবার যাই বলে নিজের সম্পদ ছাড়া নিজের সম্পদকে নিজের শক্তি কি নিজের অর্থ এছাড়া কোনো মূল্য নাই আজকে আপনার অর্থ নাই ছেলে মেয়ে কেউ দেখবে এখন বর্তমানে যে যেভাবে থাকুক যতটুকু পারুক সঞ্চয় করা ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নেই সঞ্চয় করতে হবে। সঞ্চয় করতে হবে কম বেশি কইরা আপনি নিজের হাতকে শক্ত রাখতে হইব নিজের হাতকে শক্ত রাখতে এটাই হবে। রাইড শেয়ার করতেছেন কত বছর? রাইড শেয়ার করি প্রায় 7 বছর। 7 বছর। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। আমি চাকরির কাজে বাজি। কিসে চাকরি করেন? ইউনিলিভার। ইউনিলিভারে সেলসে? ড্রাইভার। ও ইউনিলিভারের ড্রাইভার। ঈদে বাড়ি যাননি? সবাই তো ঢাকায় ভাই। ও সবাই ঢাকায়? ছোট 2 ভাই বনানী। আচ্ছা। এক বোন খুলনায়, এক বোন নেত্রকোনা, আর এক বোন আমার বাসের পাশেই থাকে। আচ্ছা। ডেমরায়। আমি থাকি ডেমরায়, পুরা ফ্যামিলি ডেমরায়। প্রচুর ক্ষুধা লাগছে। মানে এখান থেকে যাইতেছে না কোথাও মানে জিতি যে কটা হোটেল আছে সারা বাংলাদেশের ভিতরে নোংরা যদি থাকো বাংলাদেশের ভিতরে নির্দিষ্ট পরিমাণে খাবার হইলে জায়গায়। আচ্ছা। আমার জন্মস্থান শোনেন আমি তো পল্লিটুক করবেন এটা আমার জন্মস্থান আপনি জানেন না? না আমি কিভাবে জানবো গুলশান আপনার জন্মস্থান? জানেন না বোঝেন এটা আমার জন্ম। আপনার যখন জন্ম হয় তখন তো এটা তো মনে ইয়া ছিল গোলচক্কর ছিল এরকম পুরাটার গোলচক্কর আছে। আচ্ছা। কাঁঠাল গাছ ছিল গোলচক্করে খাইছি লইছি ঘুমাইছি আড্ডা মারছি গুলশানের পার্কটা আছে না সেই পার্কে কাঁঠাল ভেঙে গেছি পার্কের রাইট কাটেছি জ্যোৎস্না রাখছে বন্ধু বান্ধব 10 জন 15 জনের রাইট কাটেছি পার্কে আনন্দ করতে এইটা গুলশান যখন আগে আপনার কি নাম ছিল যেন ভোলা গ্রাম ছিল এটা? না গুলশান কেউ যদি অনেক কিছু করে থাকে তাহলে তার জীবনে ভুল করে না আগে থেকে কি নাম গুলশান ছিল? এটা গুলশান আমি জন্ম হয়ে দেখছি এটা গুলশান। আচ্ছা। আমার জন্মের আগে কিছু আমি করতে পারি। আচ্ছা। আর আমি যখন জন্ম হইয়া আমি দেখছি পুরা গুলশানে 100 বাড়ি হইতো না বা 150 বাড়ি হইতো না পুরা বনানীতে 70 থেকে 80টা বাড়ি হইতো না আমার জন্ম বনানীতে এই যে বনানী ব্রিজ আছে না এই ব্রিজ এই লেকের ভিতরে আমি মাছের চাষ করছি 88 বন্যায়। 88 বন্যায় এই লেক ডিএটি থেকে পারমিশন নেন না আমার বাপে মাছের চাষ করছে আমার জন্মস্থান বনানী চেয়ারম্যান বাড়ি। আচ্ছা বনানী চেয়ারম্যান বাড়ি সিটি কর্পোরেশন নাই গুলশান সিটি কর্পোরেশন চাকরি করেন 75 টাকা বেতন। কে করছে আপনি? আমি। আমার মা করছে সর্বপ্রথম 75 টাকা বেতনে মা করছে তারপরে আমি করছি আমার বেতন যখন 150 টাকা মার বেতনের 150 টাকা কথাটা বুঝছেন? পুলিশ ফোন দিচ্ছে পুলিশ কাজল পুলিশ কথা বলেন। আমার বাড়ি হলো বনানী 20 নম্বর বাড়ি। আচ্ছা 20 নম্বর প্লট 20 লাখ টাকা বিক্রি করে গেছি 86 জুনে না জুলাই গেছে উকিল ইতিহাস করতে গেলে বিশাল করুণ কাহিনী আছে মনে করি না বুঝলেন। যাই হোক আমি একজন ফুটবল খেলার প্লেয়ার একজন ভালো প্লেয়ার ছিলাম আমরা ইস্ট বেঙ্গল আছে না ইস্টনিকাল মাঠটা আছে না মাঠটা সেটা মাঠে আমরা খেলাধুলা করছি ওটা আমার জন্মস্থান ভূমি। আচ্ছা ওই মাঠে আমরা খেলাধুলা করছি এই পাশের মাঠে খেলছি হকি আর এই পাশের যে মাঠটা আছে না বাম পাশে ফুটবলের মাঠ আর ডান পাশে হকি। হকি আছে না হকি মাঠ আছে
বুঝছেন, 8 বেঙ্গল, আর্টিলারি, নর্থ বেঙ্গল, 26 বেঙ্গল, 19 বেঙ্গল এদের সাথে আমরা খেলছি। এই 8 বেঙ্গলের রেফারি আমাদেরকে খেলা শিখে। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝছেন? বুঝছি। মানে আমি এখন যখন আপনি এখন গল্প মনে হবে, কিন্তু এগুলো বাস্তব, একসময় বাস্তবতায় তো একসময় গল্প হয়। বেটা তুই এত কিছু কথা হুন্ডা চালাস। ওটা এটা হতে পারে, জীবনে পরিবর্তন, আপস এন্ড ডাউন আছে। যাই হোক, আমার শোনেন, আমার যে ছোট ভাই সিলকেস মডেল কলেজ আছে না, হ্যাঁ, আমি যাবেন রোহুল আমি যদি যান কখনো জিজ্ঞাসা করবেন, কিন্তু আমার ছোট ভাই প্রফেসর প্লাস মডেল কলেজের 50% শেয়ার। আচ্ছা আচ্ছা। সিরাজ জেলে 10 তলা অ্যাপার্টমেন্ট। আহ, পানবল্লভ মিষ্টির দোকানের উপরে একটা হসপিটাল আছে না, সম্ভবত শীতেরগঞ্জ, সিদ্ধিরগঞ্জ। পানবল্লভ মিষ্টির দোকানের উপরে একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হসপিটাল আছে, এটা 50% চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা। ছোট ভাইয়ের বউ যশোরের উকিল। মোটামুটি ভালো ফ্যামিলি, ভালো। ওকে টাকার কোনো অভাব আছে? আমার ছোট ভাই আহ, ধরেন আমি রিক্সা চালাইয়া লেখাপড়া শিখেছি, পড়ালেখা করাইছি, টিকটি চালাইছি। আপনি এখন চেনে না, এখন স্টেপলার হয়ে গেছে, অনেক কোটি কোটি হয়ে গেছে গা, কোটি কোটি মেয়া বিয়া করছে, কথাটা বুঝছেন তাই না? এখন এই যে কুরবানির একটা ইতিহাসে জিজ্ঞেসছে কত 5 লাখ 5.5 লাখ টাকা কুরবানি দিই। দুঃখের বিষয়। ওই গরুর ছবিটাও পাঠাইছে, গরুর ছবিটা পাঠাইছে ভাতিজা। বুঝছেন? আচ্ছা, খুব কম, যাক, কিছু বলার এই নেই। করা লাগে। প্রশ্ন হলো কি, আমার আমি কি আপনি কামাইছেন কত সেটা বলেন। আপনার এতে দেখা গেল যে আপনি রাইড শেয়ার করে কি ঈদের দিন থেকে রাইড শেয়ার না, না, করতেছেন? আমি করলাম তো, আমি প্রফেশনাল। প্রফেশনাল আমার না। কথা হলো কি, আমি চাকরি করি তো, আমার অফিস বন্ধ, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি বাসায় থাকতে চাই না। আমার ছেলে একটা ছোট বেটা, আচ্ছা। 2 মেয়ে বিয়ে দিয়েছি, 2 মেয়ের নানা চলে গেছে ওরা। আমি বাসায় থাকলে হুম। আমি অসুস্থ হয়ে রাস্তায় যতক্ষণ আসছি ভালো আছে। আমি জন্মগত মানে ছোটকাল থেকে আমি বুঝলেন নেই। আচ্ছা। এই গুলশান থেকে শোনেন, ওই যে বললাম না রিক্সা, আমার গল্প শুনলে আপনার অবাক হইবেন। এখান থেকে কাকলি বাস স্ট্যান্ড 1 টাকা ভাড়া, তাও একজন 8 আনা আরেকজন 8 আনা। কিসের ভাড়াটা? রিক্সায়? রিক্সায়, আচ্ছা আচ্ছা। রিক্সা ওকে। একজন নিছি 50 পয়সা, আরেকজন ডাকছি, আরেকজন হয়েছে, তারপরে গেছি গেছেন বলি। কাকলি 1 টাকায় অনেক সময় নতুন বাজার থেকে 1 টাকায় গেছেন। নতুন বাজার ব্রিজ লোক যা ধাক্কায় উড়ানো লাগবে, অনেক করতে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাস্তা করতে করতে অনেক হ্যাঁ, চালু হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, অনেক উঁচু আছে। আচ্ছা। তো ওই সময়টা আগে তো মানে কি কম, ওই শ্রম দেওয়া মানুষ, তখন থেকেই আমি শ্রম দেওয়া মানুষ। হ্যাঁ, এখন আমি একটা এই যে ঈদের দিনটা বাসায় ছিলাম, সকালবেলা শোয়াতে উঠতে পারি না, পুরো শরীর যেমন জাম হয়ে গেছে। আমার ওয়াইফকে বললাম তো হ্যাঁ, বসে থাকলে শরীর ভারী হয়ে যায়। একদম মানে শরীর, পুরো শরীর ব্যথা হয়ে যায়। আহ, যে রাস্তায় আছি, যতক্ষণ আসছি ততক্ষণ ভালো। আছি, আরামে আছি, রাত্রে ঘুমাইলে ঘুমটা একটু ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার নামটা জানা হলো না। মনে না, আমার নাম মোহাম্মদ আইয়ুব আলী। আইয়ুব আলী ভাই। আচ্ছা, আইয়ুব আলী ভাই, জীবনে তো এত কিছু দেখলেন, এত কিছু বুঝলেন, মানে জীবন থেকে নেওয়া। ছোট্ট একটা কথা বলি, আমি এখান থেকে বাড়ি বিক্রি করে গেছি না, হ্যাঁ। আমি এখন যে জায়গায় থাকি ওইখানে আমি 92,000 টাকা পকেটে নিয়ে, সব টাকা নষ্ট করার পরে 92,000 টাকা পকেটে নিয়ে ওই এলাকায়। আচ্ছা। তখন ওই জায়গার দাম কত জানেন? কত? একটু নামার দিকে, মানে এখান থেকে ধরেন রাস্তার ওই পার 2500 টাকা কাঠা। কাঠা। আর রাস্তার মিড রাস্তার পাশে হলো 3,000 টাকা, 3,500 টাকা কাঠ। আচ্ছা 1,1200 টাকা কাঠাও বিক্রি হতো। আচ্ছা। তখন আমি জায়গা যদি কিনতাম, হুম। কত পরিমাণ জায়গা কিনতে পারতাম? অনেক অনেক। কিনি, কে থাকবো ওই জায়গায়? সেই জায়গায় তো এখন অনেক অনেক উন্নত। থাকবো না।
থাকি নাই, আয়া পড়বো, মানে বিভিন্ন ইচ্ছা করে আসলে যে আমার ভাগ্যে নাই। হ্যাঁ এক যায়, যাই হোক ওইভাবে কত টাকা পয়সা তো নষ্ট করলাম, খাইলাম নিলাম বাংলাম, বন্ধু বান্ধব ঘুরলাম, আচ্ছা বিয়ে শাদি করে নেই, যেমনি সামনে চলছি, জমজম করছি, হোটেলে হোটেলে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে, সোনার গায়ে সেরাটনে এমনি এমনি বাইক। বাবার জায়গা ছিল, বিক্রি করছি, ক্যাশ টাকা পাইছি, তাই না, আনন্দ করছি। হ্যাঁ। নিজের তার করে নাই। জীবনে মানে আপনি তো অনেক কিছু করলেন, তো আসলে জীবন থেকে মানে কি শিখে, মানে কি মনে হয় যে জীবনে এই জিনিসটা আমাদের শেখা উচিত, বা জীবন থেকে আসলে এখন আপনি যদি আমাকে উপদেশ দেন, আমাকে কি উপদেশ দিবেন? আমি আপনাদের একটা কথা বলি, আমরা এখন শাস্ত্রে বলি যে ঠেকছি যেখানে শিখছি সেখানে, হ্যাঁ শাস্ত্রে বলে না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেখানে ঠেকছি সেখানেই শিখছি। যেখানে ঠেকছি সেখানেই এখন শিখছি। আমার বেলায় এটা এরকম হয়েছে, ধুৎ, কিছু তো করতে পারলামই না, আরো অনেকে করি, হ্যাঁ মানে জীবনটা তো রঙ্গ রস করে নষ্ট করছি, আচ্ছা আচ্ছা। টাকা পয়সা অর্থ সম্পদ নষ্ট করছি না, হুম কিছু নিজে করতে পারলাম না, ছেলে মেয়েদেরকে দিতে পারিনি, কাউকে কিছু দিতে পারিনি। এখন আমার তো, আমার জন্য আমি, আমার ব্যর্থ জীবন না, বেশ ব্যর্থ জীবনের কি দাবি থাকতে পারে? ব্যর্থ জীবনের দাবি হলো, ধুৎ, আমার ভাগ্যে ছিল না, কিন্তু ভাগ্যে রাখার চেষ্টা করি নাই, এটা কিন্তু স্বীকার করি না। আচ্ছা চেষ্টা যে করি নাই এটা কিন্তু স্বীকার করি না, এটা স্বীকার করতাম যে কিছু রাখবো, কিছু করবো, তাহলে করতে পারি, পারতাম না, হুম পারতাম, করিনি, চেষ্টাও করিনি। আর এই যে এখন বর্তমান যে পরিস্থিতিটা বুক করতে হইব, এটাও কখনো ট্রান্সফার করিনি, চিন্তাই করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে গুলশান একটা পার্ক আছে না, তালতলা পার্ক, হ্যাঁ একদিন যাই আমার বন্ধু কানতে কানতে চোখ দিয়ে মানে ছিঁড়ে বিজাইলি, কি রে কি হয়েছে? তখন সে 20,000 টাকা দেয় না, লাভের ব্যবসা চলবে, তখন 20,000 টাকা মানে কি বুঝলেন? অনেক বড় ব্যাপার, যেখানে সালে 2500 টাকায় এক কাঠা জমি পাওয়া যায়। হুম তাই না? ওর কান্দা দেখে মনে হয় বুঝাইতে পারিনি, ওখান থেকে আমি করছি এনে আমি আইতেছি, ওখান থেকে আইছি বনানি, আইসা বাসা থেকে টাকা নিয়েছি বাপের থেকে, বাপের তখন এত টাকা দিব না, বিশ্বাস করবি না, বাপে এত টাকা দিব না। হ্যাঁ, তুই কালকে 12,000 টাকা নিস, এখন তুই 20,000 টাকাটা কি করবি? আমার বল, করবি? হ্যাঁ আমি কোনো কথা দিতে পারবো না, আমার লাগবো দিব না, দৌড়ায় যে এই রাস্তার দিকে শুয়ে পড়ছে, খালি চলে বলে মরে যাবো, বন্ধুত্ব করবানি সহ্য করতে পারিনি, কথা বুঝছেন? মানুষের ধরে লয়ে গেছে, নিয়ে বাপের কাছে, এই বেটা কে লেগে তোর বলে মেজা লাগে, এত গাড়ি চলে পড়ছে, গাড়ি আচ্ছা চলে পড়ছে, আবার বন্ধু বান্ধব টেন্ডে লেগে গেছে আমার, হুম এই টাকা দিয়ে সেই টাকা দিয়ে বন্ধু ঋণ পরিশোধ করছি। আর এই বন্ধু অনেক বর্তমানে গাবতলি বাড়ি করে থাকে দিঘায়, কথাটা বুঝছেন? বুঝতে পারছি। তাহলে আমার জীবনটা হলো ব্যর্থ, তারপরে আমি আল্লাহর কাছে, আচ্ছা, আপনি ব্যর্থ হওয়া, আমি আল্লাহর কাছে সুখী, আমি এখনো আল্লাহর কাছে সুখী। আমার অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত আমি এটা আসলে আল্লাহর কাছে কখনো চাইও না, সত্য কথা। আচ্ছা 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 আমি আল্লাহর কাছে কি চাই জানেন? আল্লাহ, আমি এখন যেরকম আছি তুমি এরকম রাখো, সুস্থ রাখো, সমাজে চলার মতো কোথাও অপশন মানে করেছি, আহ, আমাকে তো নিয়ে যেলাম নিয়ে যাবে, কারণ আমার জীবন আমি দেখছি তো, এমনও সন্তান আছে 3টা বাড়ি করে দিয়ে গেছে, বাপটা মারা গেছে মিলাতেও করে না। হুম হুম হুম। তাহলে আমি পরিশ্রম করে কি করবো? না, রাইট রাইট রাইট। আমার সুস্থ থাকার জন্য যা যা করণীয় আমি তার করি, আর আমার সুস্থ থাকাটাই আমি আল্লাহ কাছে কামনা করি, আর কিছু না। যাক আলহামদুলিল্লাহ, কথাটা বুঝতে পারছি? বুঝতে পারছি। আল্লাহর কাছে টাকা পয়সা তো আমি আদৌ চাই, দরকার নেই, আর ঠিক আছে। আমার কিছু নাই, আমি এটা আপনি করি, কিন্তু অনেক সময় কথা হলো, ওই যে কথা বলতে যায় তখন তো মনে পড়ে তোমাকে ক্রিটিসাইজ করে বা একটু হয়ে পেছে আল্লাহ এটা চাপাবাজ ঠিক আছে না, বর্তমান যুগের কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? শুনলে যে আমি ঠিক, আমার টান ঠিক, আচ্ছা আমি আচ্ছা যখন পিছনের কথাগুলি যখন মনে হয় তখন কিন্তু অনেক সময় আমার অনেকে মিয়া স্টপ করবেন, স্টপের কিছু না, আমাদের সহ্য হয়ে গেছে, হুম। কথাটা বুঝতে পারেন, রাগ করেন না, আপনার অনেক সময় নষ্ট না করেন। না না না, সময় নষ্ট না। যাই হোক আরিফ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার এখানে আমার এটা কিন্তু ক্যামেরা,
ঠিক আছে আমার ক্যামেরা এটা এটা আমার এটা কিন্তু রেকর্ড হয়েছে, আপনার কথা সবগুলো রেকর্ড হয়েছে, এগুলো কিন্তু আমি অনলাইনে ছাড়ি, মানুষের কথা, মানুষের দুঃখ, মানুষের এগুলো নিয়ে গল্পগুলো আমি শেয়ার করি। আমি হয়তো ওইভাবে করিনি, কিন্তু আমার কথা আমার না, মনে আপনার যে কথা আপনি কথাটা, বলছেন, তো আমি এটা শেয়ার করতে পারি কিনা, আপনার কাছ থেকে অনুমতিটা নিয়ে নিই। আমি ওটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি একটা- আমার কোনো হস্তক্ষেপ নেই বা কোনো নিষেধ নেই, এটা আমি এমন কিছু না। আচ্ছা আচ্ছা এটা ওই মিডিয়ায় গেলে আমার কোনো ক্ষতি হইব বা একটা কিছু, আমি যেটা বলতে চাই। আচ্ছা আচ্ছা আপনি আমাকে কি উপদেশ দিবেন? আপনি আমাকে যদি কোনো উপদেশ দিতে চান তাহলে কি উপদেশ দিবেন? আমি তো আপনার বয়সে অনেক অনেক ছোট, আপনি আমাকে কি উপদেশ দিবেন? আমার আমার উপদেশ বলতে আমি এইটাই মনে করি যে আমার মতো আমি যে ভুলগুলি করে গেছি, হ্যাঁ এই ভুলগুলি যেন কেউ না করে। আমি চাই এখন বর্তমানে যে যেভাবে থাকুক, যতটুকু পারুক সঞ্চয় করা। সঞ্চয় করা, সঞ্চয় ছাড়া হ্যাঁ এই দুনিয়াতে তো কোনো মূল্য নেই। সঞ্চয় করতে হবে। হ্যাঁ, সঞ্চয় ওকে, করতে হবে, কম বেশি কইরা আপনি নিজের হাতকে শক্ত রাখতে হইব, নিজে হাত শক্ত রাখতে এটাই হবে। রাখ। রাইট, এছাড়া বিকল্প কোনো পথ কিছু নেই। নেই। যত ছেলে মেয়ে বউ পরিবার যাই বলে, হ্যাঁ, নিজের সম্পদ ছাড়া, নিজের সম্পদকে, নিজের শক্তিকে, নিজের অর্থ, অর্থ, এছাড়া কোনো মূল্য নেই। আজকে আপনার অর্থ নাই, ছেলে মেয়ে কেউ দেখবে, ট্রু। কেউ দেখবে না। এই জীবনটার, আমি এত বছর রাজনীতি করি, আমি আসলে বিএনপি করি, আমি একজন নেতা। এত বছর রাজনীতি করি, আমার সবচেয়ে বড় কথা এই যে এখন কথাটা বলি, এই যে একটা ঈদ গেছে, হ্যাঁ, দলের জন্য কিনা করছি, কিনা করছি। কিনা করছি, না খায়া রাস্তায় বলে রয়েছি, কিল খেয়েছি, কনে গেছি, মানে বহুত কিছু করছি। কিন্তু আজকে এই যে একটা ঈদ চান গেল, এত কিছু গুলো কই, আমার কোনো নেতা আমার খবর লইল না, খবর নেই। সাইকেল কিনা, আপনার বাসায় এক গরিব এক বেলা পাক করছেন কিনা, হ্যাঁ, সত্য। এই যে কোটি কোটি টাকা নেতারা তো পাইতেছে, কামাই করতেছে, কই আমার তো কেউ বললো না যাই 50 টাকা নিয়ে যান, 500 টাকা নিয়ে যান বাজার করে, কইছে? যে না, তাহলে কার জন্য করি? এটাই কার জন্য করবো? মানি করেন না, মানে কথাটা না 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 না, মাইন্ড করবো না কেন? দেখছিলাম, জীবন ঠিক শেষ আছে। করলাম আজকে। আমাদের যারা, আমাদের যাদের বয়সে ঘরে থাকতে পারি নাই, তারা আমাদের আগে দৌড়ায়, আমাদের নেতারা আগে পিছিয়ে থাকে, এই পিছিয়ে থাকে সামনে এসে। Yeah, হয়েছে তারা এটা, কার জন্য হ্যাঁ। রাজনীতি? কার জন্য করলাম? দাদা বুঝছেন? হ্যাঁ, এখন হলো দুনিয়ার আর টাকা রাজনীতি, টাকার রাজনীতি। ভালোবাসার, দলকে ভালোবাসার রাজনীতি না, হাজার একজন হবে। আমার মনে হয় যার টাকা আছে আর রাজনীতি আছে, টাকা নেই রাজনীতি নেই, এক কথা। সত্য। ঠিক আছে সাহেব ভাই, কথা ভালো লাগলো কথা বলে। না না না, মনে করার কিছু নেই। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। এটা আপনার একান্ত ব্যক্তিগত না, এটা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমার জীবনের যে ব্যর্থতাটা আমি স্বীকার করি। ঠিক আছে ঠিক আছে, আমি এটা তুলে ধরবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।